শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 12টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। সকালের দিকটা বন্ধুরা একদমই কিচ্ছু শেয়ার করতে পারিনি, কি করেছি না করেছি। তা এখন ছেলে এই বেরিয়ে গেল, বেরানোর পরেই কিন্তু আমি ঘরের কাজগুলি স্টার্ট করেছি। আর সকালের দিকটা কিন্তু রোজকার কাজ সেগুলি কিন্তু করে গেছি। আসলে ছেলের তো তোমার পরীক্ষা চলছে, যার জন্যে কি বলো তো সকালের দিকটা ওকে একটু তাড়াতাড়ি উঠিয়েই তোমার একটু পড়তে বসাতে হয়। কারণ আন্টিরা একটু দেরিতে আসছে, ওই ধরো 9:45-10টার মধ্যে আসছে। যার জন্যে আমি ভাবছি যে যাক, আন্টি একটু দেরি করে আসলেও আমি সকালটা একটুখানি এগিয়ে রাখি, পড়াটা একটুখানি রিভিশন করে রাখলে কি আন্টির কাছে পড়াগুলি একটু করতে দিতে পারে। তাই একটু ওকে পড়াতে বসিয়ে যাই, যার জন্যে কি হলো তো আর তোমাদের সঙ্গে সেরকমভাবে সকালের দিকটা আর ভিডিও কোনো কিছু শেয়ার করতে পারি না। তাই ও এই মাত্র তোমার বেরিয়ে গেল, তোমাদের দাদাভাই নিয়ে গেল। তা আমি দেখো ওইখানকার কাজ মোটামুটি শেষ করে তারপরে এদিকে বড় ছেলেকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে বিছনা টিছনাগুলি দেখো সব পরিষ্কার করে একদম বালিশ টালিশ গুছিয়ে তারপরে কিন্তু বেডটা ভালো করে ক্লিন করে নিলাম। আর বেডের চাদরটা তো তোমার তুলেই দিয়েছি, কয়েকদিন হয়ে গেল, তা আজকে কিন্তু তুলে দিয়েছি। আর এদিকে জামা কাপড়গুলিও সব দেখো ভাঁজ করে করে রেখে দিচ্ছি। ছেলের পরীক্ষাগুলি মোটামুটি ভালোই হচ্ছে। তা কালকে জিজ্ঞাসা করছিলাম যে বাবু পরীক্ষা কেমন হচ্ছে, বললো মা পরীক্ষা ভালোই হচ্ছে। তা ওদের এখন 10-এ এখন ইউনিট চলছে, এর পরের মাসে আগস্টে ওদের হাফ ইয়ারলি পরীক্ষা রয়েছে। আর ছেলে বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু এই কাজগুলো এবার একটু আস্তে ধীরে করি, কারণ সকালের দিকটা এত তাড়াহুড়া করে কাজ করতে লাগে না, ভীষণ অসুবিধা হয়ে যায়। এক এক সময় যেন সকালের দিকটা যেন হাঁপিয়ে উঠি। তো যাই হোক, আর কি করব, এখন আবার এই ঘরের কাজ পুরো কমপ্লিট করে তারপরে কিন্তু আবার দুপুরের রান্নাটা আমাকে রেডি করতে হবে। তো যে কটা জামা কাপড় মোটামুটি ছিল সেগুলি গুছিয়ে নিচ্ছি। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, সেটা হলো কিছু কিছু জানো তো স্বার্থপর লোক কিন্তু আমাদের সমাজে থাকে, যারা শুধু সুবিধা নিতেই কিন্তু তোমাদের আশেপাশে বা তোমাদের কাছে আসবে। যখন তাদের সুবিধাটা পাওয়া হয়ে যায় তখন তারা সেটা ভুলে যায়। আমরা বুঝতে পারি না যে স্বার্থপর লোক কারা বা কজন আছে, কিচ্ছু বুঝতে পারি না। আমরা যদি এরকম আমাদের কোনো দৃষ্টিশক্তি থাকতো যে এরা ভীষণ স্বার্থপর, এরা শুধু সুবিধা নিতে আসে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই তাদের চিনে নিতে পারতাম। আমি মনে করি সৎ থাকাটাই সব থেকে ভালো। অন্তত নিজের কাছে তুমি বুঝবে যে না, আমি সৎ, আমি কাউকে ঠকাইনি বা আমি কারো কাছ থেকে এমন কিছু নিইনি যেটা তাকে আমি আর দিইনি। আমি মনে করি আমি যার কাছ থেকে যেই জিনিসটা নেব তাকে কিন্তু সেটাই আবার আমি অন্যভাবে রিটার্ন করব। কিন্তু সবার তো রুচি সমান না। কিছু কিছু লোক হয় ভীষণ ভালো, আবার কিছু কিছু অসৎ লোকও কিন্তু আমাদের সমাজে আছে। তো যাই হোক, যেটা শেয়ার করলাম অন্তত যাদেরকে বলেছি তারা অন্তত বুঝতে পেরেছে। তো এদিকে দেখো তোমার ওইদিকে সমস্ত কিছু কিন্তু পুছে পাছে নিলাম, নিয়ে তারপরে দেখো জানলা দরজাগুলি ভালো করে কিন্তু পুছে টুছে নিচ্ছি। এগুলি তো রেগুলারই করি, তোমরা জানো, কারণ পেছনের দিকটা কিন্তু আমার পুরোই রাস্তা। যার পেছনে আমাদের একটা ওই দিকটা একটা পুকুর রয়েছে, সেটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কারণ আগে পুকুরটা জানো তো দেখা যেত, এখন আর দেখা যায় না, বাড়ি ঠাড়ি হয়ে গেছে। আর এমনিতেও অনবরত তোমার গাড়ি ঠাড়ি আসা যাওয়া করে, যার জন্যে ধুলোগুলি পুরো ডাইরেক্ট আমার ঘরে পুরো একদম ধুলোবালি ঢুকে যায়। আর জানলা দরজা কতই বা বন্ধ করে রাখবো বলো তো, যা গরম পড়েছে, জানলা দরজাগুলি একটু যদি খোলা না রাখি না ভীষণ অসুবিধা। মাঝে এত গরম পড়েছিল বলে সব সময় জানলা দরজা কিন্তু দিয়ে রাখতাম, পুরো রৌদ্রটা আমাদের পুরো ঘরের মধ্যে একটা বাজতে না বাজতেই ঢুকে যেত। তা এখন কয়েকদিন যাবৎ কিন্তু পোড়া গরমটা কিন্তু নেই। গরম আছে, নেই বলবো না, কিন্তু পোড়া যে গরমটা ছিল সেই গরমটা কিন্তু অনেকটাই হালকা হয়েছে। তাই দরজা জানলাগুলি খুলে দিই। আর এদিকে দেখো রোজই কিন্তু তোমার পরিষ্কার কিন্তু তাও রোজই করতে হয়।
তো এদিকে ছেলে দেখো বসে রয়েছে, আর এদিকে আমি সব কিন্তু পোছাপুছি পুরো কমপ্লিট করে নিয়েছি। তোমাদের দাদা ভাই আজকে আর বললো বাজারে যাবে না, তা কালকে বাজার থেকে চিংড়ি মাছ অনেকটাই নিয়ে এসছে, তা সেটা রয়েছে, তা সেটা দিয়ে বলেছিল একটু তরকারি করে ফেলো আর যাই হোক কিছু করো। তো আমার আর যেন তো ইচ্ছা হলো না চিংড়ি মাছ করতে। তা শাশুড়িকে বললাম যে মা তাহলে আজকে চলো ডিমের ঝোল রান্না করি। তা শাশুড়ি বললো তাই করো। আর সত্যি বলতে ডিমটা কিন্তু আমাদের ঘরে প্রচুর হয়, কারণ ডিমের ঝোল তোমাদের দাদা ভাই, আমার বড় ছেলে, ছোট ছেলে, এরা সবাই ভীষণ ভালো খায়। মাছটা হয়, মাছ আর ডিমটাও কিন্তু আমাদের দেখবে প্রায় সময়ই হয়। ডিমের ঝোল যে এদের কী ভালো লাগে জানি না, এক এক সময় আমার ডিম খেতে খেতে আর ইচ্ছা করে না, ভাবি দূর আজকে আর ডিমই খাবো না, কিন্তু আর কি করব, খেতে তো হবেই। ডিমগুলি সিদ্ধ হয়ে গেছিলো। আর আমাদের তো জানো পোলট্রির ডিম আর হচ্ছে তোমার হাঁসের ডিম দুরকম মেশানো ডিমই আমরা বেশিরভাগই করি। সকালের দিকটা একটু হাঁসের ডিম সবাই খায়, তোমাদের দাদাভাই হাঁসের ডিম ভীষণ ভালোবাসে। তা সেরকম দুরকমভাবেই ডিম আনা থাকে, তা সেগুলি তোমার দেখো সিদ্ধ হয়ে গেছিলো। আর ডিমগুলি ছাড়িয়ে ওদিকে ডিমের ঝোলটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে একটু পাঁচমিশালি তরকারি শাশুড়ি দেখো কেটে দিয়েছে, একটু আলু, বেগুন, ডাঁটা, কাঁঠাল বিচি, ঝিঙে, মূলো সমস্ত কিছু দিয়ে দেখো একটা পাঁচমিশালি তরকারি করছি। ফোড়নে দিয়েছিলাম একটু তেজপাতা আর 5 ফোড়ন, আর দিয়েছিলাম 2-3টে কাঁচা লঙ্কা, আর যেমন দিই একটু নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো, এরকমভাবেই করেছি। ডিমের ঝোল কিন্তু পুরো ফুটে গেছে, এবার ডিমগুলি তোমার দিয়ে দেবো। দেখলাম আলুগুলিও সিদ্ধ হয়ে গেছে। আর পাতলা করে ডিমের ঝোল এরকম তোমাদের দাদাভাই খুব ভালোবাসে। আর একটু তোমার টমেটো পেস্টও দিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুনের সাথে। আর করব হচ্ছে পুঁই শাক। পুঁই শাকটা নিয়ে এসেছিলো কালকে, তা সেটা শাশুড়ি বলল যে আজকে করে ফেলি নালে নষ্ট হয়ে যাবে। তা শাশুড়ি আবার কেটে দিয়েছিল, সেগুলিকে দেখো ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। আর এই শাকটা জানো তো বন্ধুরা ভীষণ ভালো, পুঁই শাকটা একদম পুরো কচি, আর কচি পুঁই শাক দেখবে যত ভালো হয় না তত টেস্টও খুব সুন্দর হয়। তাই একটু আবার অল্প করে চিংড়ি মাছ বার করে নিয়েছিলাম ফ্রিজ থেকে, যে চিংড়ি মাছ দিয়ে একটু পুঁই শাকটা করবো। শুধু খালি মানে পুঁই শাক খেতে ভালো লাগে না। তো ডিমের ঝোলটা দেখো পুরো রেডি হয়ে গেছে, আর ওদিকে পুঁই শাকটাও কিন্তু বসিয়ে দেব। আর এতক্ষণে যারা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো সেসব নতুন বন্ধুদের বলছি, তোমরা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো তোমরা প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে। আর যেসব বন্ধুরা করছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, আর প্রতিদিনই যারা পাশে আছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই কিন্তু আমার পাশে থেকো, আর আমি জানি যারা পাশে থাকার তারা সব সময় আমার পাশে রয়েছে আর আগামী দিনগুলিতেও থাকবে। তাই তোমরা যারা নতুন আসছো তো প্লিজ তোমরাও সেই চেষ্টা করো, পাশে থেকো। আমি কিন্তু সবার ব্লগ কিন্তু দেখি, তো আমার ব্লগটাও দেখে একটা লাইক করো তোমরা সবাই। তো এদিকে দেখো রান্নাবান্না পুরো কমপ্লিট, পাঁচমিশালি তরকারি, ওদিকে ডিমের ঝোল করে নিয়েছিলাম, আর এদিকে হচ্ছে পুঁই শাকের তরকারিটা। দুপুরের দিকে ওদের খেতে টেতে দিয়েও আমরাও কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর খেয়ে দিয়ে একটু শুইনি, কারণ তোমার একটু শুতে না শুতেই একদম সন্ধ্যা হয়ে গেছিলো। ছেলেও ছোটো ছেলে চলে এসেছিলো 6টার মধ্যে, তা ওকে আবার জামা টামা চেঞ্জ করে খাইয়ে দিয়েছিলাম। আর এখন 2 দিন ধরে খুব আমাদের খেতেও দেরি হয়ে যাচ্ছে, যার জন্যে 5টা, 4:30, 5টার মতন বেজে যাচ্ছে। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার দিকটা, ছেলেরা একটু বায়না করেছিল, নিয়ে এসছে, এটা হচ্ছে পকোড়া, চিকেন পকোড়া। তাই এটাই ওরা দুটো খেয়ে নিয়েছে। তাহলে চলো আজকের মতন সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে।